আপনাদেরকে স্বাগত। আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা ইন্ডিয়াতে। আমরা লাস্ট মান্থ ইউরোপ গেছিলাম, আপনারা জানেন। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো খুব ভালো লেগেছে। আজারবাইজান ট্যুর করেছিলাম, বাকু ট্যুর করেছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। আমরা আবার কলকাতা, আমার প্রাণের শহর কলকাতা, আমার স্বপ্নের শহর কলকাতা। এবার যাচ্ছি দার্জিলিং। আর দার্জিলিংয়ের যাওয়ার আগে একটা টুইস্ট আছে, সেটা আপনাদের ক্রমশ প্রকাশ্য। আমরা দার্জিলিং আগে যাচ্ছি না, আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। একটা স্পেশাল জায়গা যেখানে ভ্রমণ পিপাসু বাঙালিরা অবশ্যই একবার করে যেতে চাইবেন। ওটাই হচ্ছে আপনাদের সারপ্রাইজ। এই সারপ্রাইজটা রিভিল করতে পরে আপনারা আমাদের সঙ্গে থাকুন। অ্যাট প্রেজেন্ট আমরা শিয়ালদহ স্টেশনে আছি। রাত 10টা 5-এ দার্জিলিং মেল ধরবো। আমরা পৌঁছে গেছি এনজেপিতে, নিউ জলপাইগুড়ি স্টেশন। এইমাত্র দার্জিলিং মেল থেকে নামলাম। এখন আমরা যাব কালিম্পং, ডেলো। আমরা এই মুহূর্তে এনজেপিতে, নিউ জলপাইগুড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা এখন চলেছি কালিম্পং। চলুন আমরা চলেছি এখন কালিম্পং। এখান থেকে আমরা আমাদের এই গাড়িটায় করে আমরা চলেছি কালিম্পং। চলুন। আমরা এখন এই মুহূর্তে এনজেপি থেকে গাড়ি নিয়ে, আমরা একটা ক্যাব নিয়ে আমরা চলেছি ডেলো। ডেলোটা হলো কালিম্পংয়ে। কালিম্পং থেকে 16 কিলোমিটার। বন্ধুরা, আমরা এনজেপি থেকে বাইপাস ধরে এবার সেবক রোডে আমরা ঢুকে যাচ্ছি। এবার সেবক রোড ধরে আমরা চলে যাব কালিম্পং। আমরা এখন সেবক রোড ধরে এগোচ্ছি। আর বাদিকেই আমার দেখুন বেঙ্গল সাফারি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জঙ্গল সাফারি করতে পারেন এবং বন্য প্রাণীদের দেখতে পারেন। আমার বাংলা কত সুন্দর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার বাংলাকে আমরা সেভাবে দেখিনি। রবীন্দ্রনাথ বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমরা হয়তো অনেক আমরা খুব ব্যস্ত, আমাদের এখনকার জীবন খুব ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে একটু যখন সময় পাবেন বেরিয়ে পড়বেন নিজেরাই। যদি নিজেরা না যেতে পারেন, আপনাদের সঙ্গে আছে অন্তবিহীন আপনাদের চেষ্টা করবে আমাদের চোখ দিয়ে আপনাদের এই বাংলাকে দেখাতে এবং আর অন্যান্য জায়গাকে পরিদর্শন করাতে। চলুন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ডেলোতে। আমরা চলেছি গেস্ট হাউস, ডেলো টুরিস্ট লজে আমরা যাব এখন। খুবই সুন্দর এই পরিবেশ এখানকার। ডেলো পার্ক আছে এখানে, পার্কের একটু আগেই হবে। এখানেই সামনে প্যারাগ্লাইডিং করতে পারেন, প্যারাগ্লাইডিং বুকিং অফিস আছে সামনে।
অবশেষে আমরা পৌঁছে গেছি ডেলো ট্যুরিস্ট লজ কালিম্পং। আমরা ডেলো ট্যুরিস্ট লজের সামনেই এসেছি। এই গাড়িতে করে এসেছি আমরা এনজেপি থেকে। দাদা, আপনার নাম? মানস দত্ত। মানসদার গাড়ি করে আমরা এসেছি, মানস দত্ত। এবং আপনারা, আমার ভিউয়ার্সদের বলছি, আপনারা যখন এনজেপিতে আসবেন, দার্জিলিং মেলে আসুন বা যে কোনো মেলে আসুন, আপনারা ডেলো আসার জন্য মানসদাকে কন্ট্যাক্ট করবেন। মানসদার মোবাইল নাম্বার উনি বলছেন, আপনারা একটু নোট করে নিন, আর আমার নিচে ডিসপ্লে হবে। বলুন। 9474383531। ওকে, 9474383531। 83531। থ্যাংক ইউ। দেখুন সামনেটা কত সুন্দর। আমরা এবার ডেলো ভ্রমণ শুরু করব। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো একটু পরে। ডেলো ট্যুরিস্ট লজে আমরা ঢুকছি বন্ধুরা। খুব সুন্দর ট্যুরিস্ট লজ, দেখুন খুব সুন্দর। জিটি এর আন্ডারে আছে এই ট্যুরিস্ট লজ, খুব সুন্দর। চলুন আমরা ওপরে যাই, আমাদের রুম ওপরে। আচ্ছা, এখানে ডাইনিং রুম, ওদিকে রুম। আমরা আস্তে আস্তে আমাদের রুম নাম্বার, এখানে একটা হল আছে, পরে দেখাবো। আমাদের রুম নাম্বার 204। হোয়াট আ কোইন্সিডেন্স বন্ধুরা, আমি আজারবাইজান গেছিলাম, ওখানেও আমার রুম নাম্বার ছিল 204। 204 ইজ ভেরি লাকি ফর মি। আমরা ঢুকছি। খুব সুন্দর এটা কটেজটা, জিটি এর এই কটেজ। একটু জানলাগুলো খুলে দেবো আমরা। একটা ছোট্ট ড্রেসিং রুম আছে, ছোট্ট একটা ড্রেসিং রুম। ব্যালকানি থেকে খুব সুন্দর এখানকার ভিউ। বন্ধুরা, আমরা চলে এসেছি ডেলোতে, কালিম্পংয়ের ডেলো। অপূর্ব জায়গা বন্ধুরা। এই মুহূর্তে আমি কি বলবো আপনাদের, কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর। অন্তবিহীন আপনাদের সবসময় কোনো একটা ইউনিক জায়গায় নিয়ে আসে, যেখানে সাধারণত সচরাচর খুব বেশি টুরিস্ট যায় না। কিন্তু প্রকৃতিকে যদি আপনি পেতে চান, তাহলে এমন জায়গায় যেতে হবে যেখানে মানুষ কম গেছে, সেরকম জায়গায়। কিন্তু এখানে রিসেন্টলি ডেলোতে অনেক টুরিস্ট আসছেন, কিন্তু আমরা আরেকটু ভালো করে দেখানোর জন্য আমরা এখানে একটা ডেলো ট্যুরিস্ট লজটাকে বেছে নিয়েছি। একটা সুন্দর ডেলো পার্কের মধ্যেই এই ট্যুরিস্ট লজ, এটা জিটি এর আন্ডারে আছে। এখানে আমরা উঠেছি, এখান থেকেই আমরা ডেলোটা ঘুরবো। এখানে অনেক কিছুই দেখার আছে, ক্রমশই আপনাদের দেখাবো। খুব ভালো লাগছে বন্ধুরা। আমি একটু আমাদের 4-5টা ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে। আপনি ওইদিকে দেখেন, ওখানে ঘোড়া বাঁধা আছে, একটু জুম করে এই পাশ থেকে একটু দেখিয়ে দিন। দূরে ঘোড়া বাঁধা আছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, অপূর্ব ভিউ পেতে পারেন আপনারা। এখানে প্রচুর টুরিস্টরা এখানে আসেন। দেখুন এখানে এই ডেলো পার্কে প্রচুর টুরিস্টরা এখানে আমরা অনেকে আসি, কিন্তু আবার অনেকে আবার কালিম্পংটা দূর থেকে জাস্ট নাম শুনেই কাটিয়ে দিই। কালিম্পংটা কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে স্পেশালি ডেলোটা হচ্ছে খুবই ভালো জায়গা। এখানে আসলে কাঞ্চনজঙ্ঘাটাকে আপনারা ভালো করে দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন। পাহাড়ের সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য, আকাশ মেঘ সবকিছু একাকার। আর বিরাট বড় একটা পার্ক আছে, এটা হচ্ছে ডেলো পার্ক। এখান থেকে প্যারাগ্লাইডিং করা যায় এবং কাঞ্চনজঙ্ঘা দূরে দেখা যায়। এবার আমরা চেষ্টা করব, যদি আমাদের প্রকৃতি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা আপনাদের কাঞ্চনজঙ্ঘাও দেখাতে পারবো। সেটা ভোরবেলা, এখানকার সানরাইজটা অপূর্ব। বন্ধুরা, আমরা এবার লাঞ্চ করব। লাঞ্চ করতে আমরা
ডাইনিং হলে যাচ্ছি। এটা এখানে রেস্টুরেন্ট আছে, এখানে ঢুকলাম আমরা। দেখুন বন্ধুরা কত সুন্দর রেস্টুরেন্ট, দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ এখান থেকে, অপূর্ব ভিউ। এই দিকের ভিউটা বেশি সুন্দর। আমরা লাঞ্চ করব। দেখুন বন্ধুরা খুব সুন্দর এখানকার ভিউজগুলো। দেখুন বন্ধুরা এখান থেকে দূরে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে নিচে। খুব সুন্দর এখানকার ভিউ, খুবই মনোরম এখানকার পরিবেশ। নমস্কার বন্ধুরা, আজকে ডে 2, আমরা কালিম্পংয়ের ডেলোতে। দেখুন সূর্যোদয় হচ্ছে, দারুণ লাগছে বন্ধুরা। এ যেন এক অপূর্ব শোভা। বন্ধুরা এখানে একটা ভালো সুন্দর স্পট আছে, আই লাভ কালিম্পং। এখানে অনেক টুরিস্টরা এসে ছবি তোলেন। এটা খুব সুন্দর স্পট। আমি চারদিকের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর জায়গা, আর এখান থেকে তার পেছনে যে পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টটা, ওখান থেকে সানরাইজ দেখা যায়। মাই গড, খুব সুন্দর লাগছে রে। সানসেট হচ্ছে কালিম্পংয়ের ডেলোতে। সূর্যাস্ত খুব ভালো লাগলো বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। অন্তবিহীন চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।